নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 14 তারিখ। তো বন্ধুরা, আগের ভিডিওয় তোমাদের দেখিয়েছিলাম পাড়াতলের অল সেটের পজিশান। তো বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে হিরণ্যগ্রাম। তো হিরণ্যগ্রামে আজকের ডেটেই কালী পুজো, 14ই জ্যৈষ্ঠ মঙ্গলবার। তো বন্ধুরা, ওখানেও প্রায় 5-6টা বক্স থাকে। আজ রাত্রিরে অল সেটের পজিশান আছে এবং কাল সকালের পর কম্পিটিশান আছে। তো তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে। তো হিরণ্যগ্রাম তোমরা কম বেশি সকলে জানো, তো তবু আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা কিভাবে আসবে। তো শাহাপুরের দিক থেকে যারা আসবে তারা রুদোর যে পুল আছে, মানে পাড়াতলটা পার করে যে রুদোর ব্রিজ আছে, সেইটা দিয়ে নেমে গিয়ে একদম সোজা রাস্তা হিরণ্যগ্রাম। আর একটা রাস্তা আছে, যারা জামালপুর মোসাগ্রাম রোড দিয়ে আসবে, তো জামালপুর মোসাগ্রাম রোড দিয়ে এসে সেলিমাবাদ আছে, সেলিমাবাদের যে ব্রিজটা আছে সেই ব্রিজ দিয়ে সোজা চলে এলে 1 কিলোমিটার পরই হিরণ্যগ্রাম। তো সেখানেই আজ রাত্রিরে কালী পুজো আছে। তো এখানে অনেকগুলি বক্স আছে, প্রায় 5-6টা। তো ভিডিওর মাধ্যমে তোমাদের সব বক্সগুলো দেখাবো। তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, দেখতে পাচ্ছ এর দিকটা হচ্ছে জামালপুর রাস্তা, আর এদিকটা হচ্ছে শাহপুর থেকে এলাম আমি। আর এই যে রুদোর পুল, তো এই পুলটা পার করে বাঁদিকে বেঁকে যাব একদম সোজা হিরণ্যগ্রাম, 1 কিলোমিটারের একটু বেশি। তো চলো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি বক্স আছে। তো বন্ধুরা, আমি প্রায় কাছেই চলে এসেছি, সামনে আছে একটা বক্স, তো দেখাচ্ছি তোমাদের। তো মা মনসা কালী সাউন্ডের 30। মন্দিরটা এখানে, তো রাত্রির এখানেই পুজোটা হবে। তো তোমরা যারা দেখতে চাও চলে আসবে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরটা। তো বন্ধুরা চলো আরো কি বক্স আছে দেখাচ্ছি। বন্ধুরা, সামনে আছে জয় মা কালীর সাউন্ড, জয় মা কালীর সাউন্ডের 30, দেবীপুর শ্যামনগরের। জয় মা কালী সাউন্ড বলছে আমার সঙ্গে কম্পিটিশন করতে আসার আগে একটা জবা ফুলের মালা আর সঙ্গে একটা পাঠা নিয়ে আসবি।
নইলে তোদের মতো পাখিদের রাতে মায়ের চরণে নিয়ে যাব পুষ্পাঞ্জলি। আমি হলাম দেবীপুর শ্যামনগরে জয় মা কালী। বন্ধুরা সামনে একটা বক্স আছে, তো এখানে আগের বারে চ্যাটার্জি সাউন্ড ছিল, তো বন্ধুরা এখানে গুরুদেব সাউন্ডের 30 দেখাচ্ছি। নর্মাল গান বাজাচ্ছে, পুরোপুরিভাবে ভিডিওটা দিতে পারবো না, অল্প অল্প কেটে কেটে দেবো। এই মাত্র জেনারেটারে চালু করলো, দেখতে পাচ্ছ সাউন্ড সিস্টেম চেকিং করছে এখন। তো ব্লুটুথ যে মেশিন আছে সেই মেশিনই এখন বাজাচ্ছে, একদম নর্মাল গান। তাই এত কথা বলছি, কারণ কপিরাইট পড়ে যাবে, তোমরা সকলেই জানো কপিরাইটের এখন প্রচুর প্রবলেম। তো অল্প একটু গান পেলেই কপিরাইট নিয়ে নিচ্ছে। তো বন্ধুরা তোমরা যারা দেখতে যাও চলে আসবে, রাতে পজিশন হবে এবং কাল সকালবেলার পর কম্পিটিশান হবে। তো সব সেটগুলো এক কাজে গিয়ে কম্পিটিশান হয়। তো আরও অনেক বক্স আছে, তোমাদের সবই দেখাবো। তো এইটা দেখো, তারপর তোমাদের সব দেখাচ্ছি। তো একদম পুরো কপিরাইট গান বাজাচ্ছে। তো বন্ধুরা আর বেশি ভিডিও দিচ্ছি না, এইটুকুনি ভিডিওটা দিচ্ছি, কারণ কপিরাইট পড়ে যাবে। আরও কি বক্স আছে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা সামনে একটা সোলো বক্স আছে, তো দেখাচ্ছি অমিত সাউন্ডের সোলো। আলুসা হুগলি
হলাম হুগলি জেলার আলুসার ডন নাম্বার ওয়ান অমিত শাহ কাক হয়ে পাঁচ পাখির সঙ্গে পাঙ্গা নিতে আসিস না, সারা তো চোখ চাই তুলে নেবো। বন্ধুরা সামনে দুটো বক্স আছে, দুটো বক্সই জমিতে মাচা করে বাজাচ্ছে, দেখাচ্ছি তোমাদের। এদিকে আছে হ্যাপি সাউন্ডের 16 আর এদিকে আছে ঘোষ সাউন্ডের 16, দেখাচ্ছি তোমাদের সবই। তো বন্ধুরা আর একটা বক্স আসার কথা আছে, সেটা হচ্ছে সাউন্ড কিং। তো এখানেরই একজন বলল যে সাউন্ড কিংয়ের বক্স আসার কথা আছে, তো 16 কি 30 কিছু বললো না, শুধু বললো সাউন্ড কিং আসার কথা আছে। তো বন্ধুরা আসতেও পারে, নাও আসতে পারে। তো তোমরা যারা দেখতে চাও চলে আসবে, বাকি বক্সগুলো এখন বাজছে, হয়তো আসতেও পারে রাতের দিকে, জানি না। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, নতুন ভিডিও আবার দেখা হচ্ছে। চলো, সুস্থ থেকো, ভালো থেকো সবাই।